হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু পডকাস্ট। আজকে আমরা যে প্রবলেমটা সলভ করবো সেটার নাম হচ্ছে ভ্যালিড সুডোকু। এটা লিড করে 36 নাম্বার প্রবলেম। এখানে বলা হয়েছে ডিটারমাইন ইফ এ 9x9 সুডোকু বোর্ড ইজ ভ্যালিড অনলি দ্য ফিল্ড সেলস নিড টু বি ভ্যালিডেটেড অ্যাকর্ডিং টু দ্য ফলোয়িং রুলস। তো এখানে আমাদের 9x9 একটা সুডোকু বোর্ড দেওয়া আছে। তো এখানে যে ফিল্ড সেলগুলো আছে সেগুলো হচ্ছে আমাদের এই ফলোয়িং রুলসগুলো হচ্ছে ভ্যালিডেটেড হতে হবে। এখানে এক নাম্বার রুলস যেটা দেওয়া আছে, ইচ রো মাস্ট কন্টেইন দ্য ডিজিট 1 to 9 উইদাউট রিপিটেশন। তো আমাদের এখানে প্রত্যেকটা রোতে হচ্ছে 1 থেকে 9 পর্যন্ত নাম্বার থাকবে, কিন্তু যে নাম্বারগুলো থাকবে সেগুলো হচ্ছে নাম্বারগুলোর মধ্যে কোনো রিপিটেশন থাকা যাবে না। যেমন কোনো একটা রোতে আমাদের 111 থাকা যাবে না বা 22 এরকম টাইপের কিছু থাকা যাবে না। ইচ কলাম মাস্ট কন্টেইন দ্য ডিজিট 1 to 9 উইদাউট রিপিটেশন। তো আমাদের কলাম যেগুলো থাকবে সেই কলামগুলোর ভিতরেও কি প্রত্যেকটা কলামগুলোর ভিতরে আমাদের 1 to 9 নাম্বার থাকতে হবে। 1 to 9 নাম্বার এমন না যে আমাদের 1 থেকে 9 পর্যন্ত সবগুলো নাম্বারই থাকবে, হয়তো কিছু নাম্বার থাকবে কিন্তু আমাদের কোনো নাম্বার হচ্ছে রিপিট করা যাবে না। ইচ অফ দ্য 9 3x3 সাব বক্স অফ দ্য গ্রিড মাস্ট কন্টেইন দ্য ডিজিট 1 to 9 উইদাউট রিপিটেশন। তো আমাদের যে 3x3 সাব গ্রিড থাকবে, কারণ আমাদের ম্যাট্রিক্সটা যদি 9x9 হয়, 9x9 হয় তাহলে মানে কি, যে আমাদের 3x3 হচ্ছে সাব বক্সেসও থাকবে। সেই সাব বক্স অফ দ্য গ্রিড মাস্ট কন্টেইন দ্য ডিজিট 1 to 9। আবার সেই সাব বক্সগুলোর ভিতরেও আবার হচ্ছে 1 to 9 নাম্বার থাকতে হবে উইদাউট রিপিটেশন। এইটা হচ্ছে আমাদের কোশ্চেন। নোট এ সুডোকু বোর্ড পার্শিয়ালি কুড বি ভ্যালিড বাট ইজ নট নেসেসারিলি সলভেবল। অনলি দ্য ফিল্ড সেলস নেড টু বি ভ্যালিডেটেড অ্যাকর্ডিং টু দ্য মেনশন রুলস। তো এখানে আমাদের যে ফিল্ড সেলসগুলো যেগুলো থাকবে সেগুলাই হচ্ছে আমাদের ভ্যালিডেট করতে হবে। এইটা হচ্ছে আমাদের কোশ্চেন। এবার আমরা একটা টেস্ট কেস দেখব, টেস্ট কেসের মাধ্যমে আমরা হচ্ছে সলভ করার চেষ্টা করব। তো আমরা যদি এই টেস্ট কেসটার দিকে যদি খেয়াল করি, এখানে দেখলে দেখতে পারবো যে আমাদের হচ্ছে 9x9 একটা সুডোকু বা ম্যাট্রিক্স দেওয়া আছে। তো এইখানে আমাদের প্রত্যেকটা রো এবং প্রত্যেকটা কলামের দিকে যদি খেয়াল করি, যে দেখবো আমাদের এখানে আসলে কোনো রিপিটেড নাম্বার নেই এবং সবগুলো নাম্বার হচ্ছে 1 to 9। তো এই রোয়ের ক্ষেত্রে যদি আমরা খেয়াল করি, এই কলামের ক্ষেত্রে যদি খেয়াল করি, এই কলামে আমাদেরকে 1 to 9 পর্যন্ত নাম্বার আছে, কিন্তু সেই নাম্বারগুলোর ভিতরে আমাদের কোনো রিপিটেশন নাই এবং নাম্বারগুলোর রেঞ্জ কত, নাম্বারগুলোর রেঞ্জ হচ্ছে 1 to 9। আবার হচ্ছে এই কলামটার দিকে খেয়াল করলে সেম দেখবো, এই কলামটার দিকে খেয়াল করলে সেম দেখবো, এই কলামটার দিকেও খেয়াল করলে আমরা কি সেম দেখবো। আচ্ছা, তো তার মানে এটা হচ্ছে আমাদের ট্রু রিটার্ন করতে হবে। আচ্ছা, এইটা আসলে এখন আমরা কীভাবে সলভ করতে পারি? তো আমি এই জায়গায় আসলে বিট ম্যানিপুলেশন হচ্ছে ইউজ করবো। তো যারা হচ্ছে বিট ম্যানিপুলেশন জানেন তাদের ক্ষেত্রে হয়তো জিনিসটা মানে একটু বুঝতে সহজ হবে, তারপরে আমি চেষ্টা করবো যতটুকু সম্ভব সহজ করে বোঝানো যায়। এখানে বিট ম্যানিপুলেশন এবং মাস্কিং ইউজ করব। আচ্ছা, এটা আসলে কীভাবে করব, যে এখানে যেহেতু আমাদের টোটাল টোটাল হচ্ছে আমাদের রো আছে কয়টা, রো আছে হচ্ছে আমাদের ইন টোটাল হচ্ছে 9টা, কলাম আছে হচ্ছে আমাদের ইন টোটাল কয়টা, কলাম আছে হচ্ছে 9টা। আর সাব বক্স আছে কয়টা, এখানে সাব বক্স আছে হচ্ছে সাব বক্স বলতে বোঝা যাচ্ছে 3x3 বিট, মানে এই যে এটা হচ্ছে আমাদের সাব বক্স 3x3 একটা, এটা একটা 3x3 সাব বক্স, এটা ইন্টু 3x3 একটা সাব বক্স, এরকম করে আমাদের টোটাল 9টা সাব বক্স আছে। তো সাব বক্স আছে আমাদের টোটাল হচ্ছে 9টা, বা এটা আমরা ব্লক বলতে পারি, ব্লক ব্লক আছে হচ্ছে টোটাল 9টা। তো আমাদের কোশ্চেন অনুযায়ী হচ্ছে আমাদের কোনো একটার প্রত্যেকটা রোতে যদি 9টা রো থাকে, প্রত্যেকটা রোর ভিতরেই হচ্ছে আমাদের 1 to 9 নাম্বার থাকবে উইদাউট রিপিটেশন, কলামের ভিতরেও সেম এবং ব্লকের ভিতরেও কি আমাদের সেম। তো এইটার জন্য আমি যেটা করব, যে আমি হচ্ছে 9 সাইজের একটা হচ্ছে অ্যারে নিব, 9 সাইজের, সেটার নাম দিব হচ্ছে রো, এটার সাইজ থাকবে হচ্ছে 9। তো এখানে আসলে বিট ম্যানিপুলেশনটা কীভাবে ইমপ্লিমেন্ট করবো, আমি যদি এই জিনিসটা একটু বলি, যে এখানে হচ্ছে আমাদের যদি সাইজটা যদি 9 হয়, সাপোজ 0 ধরে নিলাম, এইখানে হচ্ছে আমাদের 9টা বক্স আছে, মানে এটা হচ্ছে আমাদের 9 সাইজের একটা অ্যারে ধরে নিলাম, যদিও এখানে সাইজটা 9 না, জাস্ট আমি বোঝানোর সবাইকে বললাম যে এখানে হচ্ছে আমাদের 9 সাইজের একটা 1D অ্যারে আছে। এখন 9 সাইজের যদি 1D অ্যারে থাকে, আমাদের এই প্রত্যেকটা অ্যারের প্রত্যেকটা সেল কি একটা 32 বিটের নাম্বারকে রিপ্রেজেন্ট করতেছে না? এটা যদি একটা ইন্টিজার অ্যারে হয়, মানে আমি যেটা বললাম, এটা যদি একটা ইন্টিজার অ্যারে হয়, ইন্টিজার যদি অ্যারে হয়, একটা ইন্টিজার অ্যারে, এই ইন্টিজার অ্যারের প্রত্যেকটা সেল কি একটা করে 32 বিটের নাম্বারকে রিপ্রেজেন্ট করতেছে, 32 বিটের নাম্বারকে রিপ্রেজেন্ট করতেছে।
মানে এইটা একটা 32 বিটের নাম্বারকে রিপ্রেজেন্ট করতেছে। তো এটা মানে কি 32 বিট, এখানে 32টা বিট আছে। বাই ডিফল্ট আমরা হচ্ছে 32 বিট ইন্টিজার ইউজ করি। তো আমি প্রত্যেকটা বিটকে এক একটা হচ্ছে ডিজিট ধরে নেব। এখানে যে প্রত্যেকটা বিট থাকবে এরকম করে যে 32 বিট থাকবে, এটা হচ্ছে আমি প্রত্যেকটা বিটকে হচ্ছে একটা নাম্বার ধরে দেবো। যেমন এটা যদি 0তম বিট হয়, এটা হচ্ছে 1তম বিট, এটা 2তম বিট, এই প্রত্যেকটা বিটকে আমি নাম্বার হিসেবে কাউন্ট করব। তো এখানে কি করতেছি, এইটা রো এর 0তম ইন্ডেক্স আছে না, তো আমি এই 0তম রো এর যে থাকবে, তো 0তম রো এর ভিতরে আমরা কি 9টা নাম্বার থাকবে, 9টা নাম্বার থাকবে এখানে। তো আমি এই 9টা নাম্বারকে রিপ্রেজেন্ট করব এই 9টা বিট দ্বারা। যখনই আমি কোনো একটা বিট পাবো, সাপোজ এখানে আমি পাইছি হচ্ছে 7, তো আমি এই এই ইন্ডেক্সের যে 32 বিট নাম্বারটা আছে, এইটার 7 বিটটা হচ্ছে আমি অন করে দিব। এখানে হচ্ছে ইন জেনারেল হচ্ছে 0 থাকবে, ওইটাকে হচ্ছে আমি অন করে দেব। অন করে দিলে আবার যখন আমি এই রোতে আসবো, আসার পরে যদি আবার কোনো জায়গায় 7 পাই, আমি ডিরেক্ট এই বিটটাতে চলে যাব। বিটটাতে চলে গিয়ে দেখবো এই বিটটা আসলে অন করা আছে এখানে। এই বিটটা যদি অন করা থাকে তার মানে কি আমরা এই রোতে অলরেডি হচ্ছে আমরা কি একটা অলরেডি একটা 7 পেয়ে গেছি। তখন ইনস্ট্যান্টলি আমরা হচ্ছে ফলস রিটার্ন করে দেবো। আমি জিনিসটা আবার একটু বলি, আসলে আমি কী করতেছি যে আমি যেটা করতেছি, আমি হচ্ছে একটা 9 সাইজের একটা অ্যারে নিচ্ছি, এখানে একটা ইন্টিজার অ্যারে নিচ্ছি। এই অ্যারের প্রত্যেকটা ব্লক বা প্রত্যেকটা সেল এক একটা করে 32 বিটের নাম্বারকে বাইনারি বিট রিপ্রেজেন্ট করবে, বা বাইনারি বিটের নাম্বারকে রিপ্রেজেন্ট করবে। মানে 32টা বিট থাকবে। এখন প্রত্যেকটা বিটকে আমি হচ্ছে এই ডিজিট হিসেবে কাউন্ট করব। যেমন এখানে যদি 32 বিট থাকে, 32টা যদি বিট থাকে, সাপোজ এখানে হচ্ছে 32 বিট আছে, এরকম করে 32 বিট আছে, 32 বিট আছে। এটা হচ্ছে ধরলাম 0তম বিট, এটা 1তম বিট, এটা 2তম বিট, এরকম করে 3তম বিট আছে। তো আমি যখনই রো 0তে যাব, রো 0তে যাওয়ার পরে দেখব যে আমি একটা নাম্বার পেয়েছি, সেটা হচ্ছে 3 পাইছি। আমি কি করবো, এখানে যে 3তম বিটটা আছে, ইন জেনারেল এখানে 0 থাকবে অথবা 1 থাকবে। এই বিটগুলোতে হয় 0 থাকবে, হয় 1 থাকবে। তো আমি বাই ডিফল্ট কি এটা 0 বিট 0 থাকবে, এটাকে আমি 1 করে দিব। অন করে দিলে হবে কি, আমি যখন এই রোটাতে আবার ভিজিট করার সময় দেখবো যে এখানে আবার কোনো 3 পাইছি কি পাই নাই, তখন যেখানে যদি চেক করি যে 3টা অলরেডি আমরা একবার পাইছি, তো এই রোতে যদি আমি সেকেন্ড টাইম যদি 3 পাই, তার মানে কি এই রোটাতে ডুপ্লিকেট নাম্বার আছে। ডুপ্লিকেট নাম্বার আছে মানে কি এখানে আমরা ফলস রিটার্ন করে দেবো। আবার যখন আমি 7 পাবো, 7টাকে আমরা 0তম ইন্ডেক্সে আছে, তো আমি আমার এই রো অ্যারের 0তম ইন্ডেক্সে যাব। 0তম ইন্ডেক্সের যে আমাদের 32 বিট আছে, 32 বিটের আমি 7 ডিজিটে যাব, মানে 7 বিটে যাব। 7 বিটে যাওয়ার পরে 0টা আছে, 0টাকে আমি অন করে দেবো। অন করে দেওয়ার পরে আবার যদি এখানে আমি 7 পাই, তখন আমি এই 7 নাম্বার বিটটাই যেয়ে চেক করবো, এবং এই চেকিং এই 7 নাম্বার বিটে যাওয়া এবং চেক করা সব আমরা কনস্ট্যান্ট টাইমে করতে পারবো। যার পরে চেক করবো যে এখানে আসলে আমাদের 7 আছে কিনা, যদি 7 থাকে তার মানে তখন আমরা কি এটা ফলস রিটার্ন করে দেবো। কলামের ক্ষেত্রেও আমি সেম কাজটাই করবো, যে কলামের ক্ষেত্রেও আমি হচ্ছে 9 সাইজের একটা অ্যারে নিব। এই অ্যারেটা হবে 9 সাইজের একটা অ্যারে হবে। তো এই অ্যারের সাইজটা হবে 9, মানে এটা 0তম, এটা 1তম, এটা 2তম। এই ইন্ডেক্সগুলো রিপ্রেজেন্ট করবে হচ্ছে আমার কলাম ইন্ডেক্স 6, 7, এভাবে দিলাম হচ্ছে 9 পর্যন্ত আছে। এই ইন্ডেক্সগুলো আমরা হচ্ছে ইন্ডিকেট করবে আমাদের হচ্ছে কততম কলাম। যেমন হচ্ছে এটা হচ্ছে আমাদের 2তম কলাম, তো আমি 2তম কলামে যাব, এভাবে হচ্ছে করব। তো আমি কি করব, যেমন এইখানে হচ্ছে এখানে যদি খেয়াল করি, এই 3 এর ক্ষেত্রে যদি খেয়াল করি, 3টা আমার কোন কলামে আছে, 3টা আছে হচ্ছে আমার কি 5 নাম্বার কলামে আছে। তো আমি 5 নাম্বার ইন্ডেক্সে যাব। 5 নাম্বার ইন্ডেক্সে কি এখানে একটা 32 বিটের নাম্বার আছে না, 32 বিটের একটা নাম্বার আছে, এতে এইরকম নাম্বার আছে 32 বিট, 32 বিট এরকম করে দিলাম, 32 বিটের নাম্বার আছে। 32 বিটে আমরা কি করব, এই 5 নাম্বার মানে 5 নাম্বার যে বিটটা আছে, 5 নাম্বার বিটটা আমি হচ্ছে অন করে দিই, 1 করে দেবো এখানে। 5 নাম্বার বিটটা হচ্ছে অন করে দেবো। অন করে দেওয়ার পরে যখন আবার পরবর্তীতে আমি এই কলামে আসবো, কলামে আসার পরে যদি বাই এনি চান্স 5 পাই, তখন আমি আবার এই 5 নাম্বার বিটে যাব। যাওয়ার পরে দেখবো যে 5 নাম্বার বিটটা আসলে অন করা আছে। এখন যদি 5 নাম্বার বিটটা অন করা থাকে, তার মানে কি আমি হচ্ছে ওই জায়গায় অলরেডি ওই কলামে অলরেডি আমাদের কি আমাদের 5 আছে, কারণ এটা হচ্ছে আমাদের 5 নাম্বার বিট। 5 নাম্বার বিটটা অন করা আছে মানে অলরেডি আমরা 5 পাইছি, তখন আমরা ইনস্ট্যান্টলি কি ওইখান থেকে ফলস রিটার্ন করে দেবো। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের মেইন ইনটিউশন।
আরেকটা জিনিস বাকি আছে যে আমাদের যে ব্লকগুলো থাকবে, যেমন 3x3, তারপরে হচ্ছে এই 3x3 যে ব্লকগুলো থাকবে সেইগুলোকে ঠিক করবো। আর যেটা বললাম যে আমি আসলে এই এই বিটগুলো কীভাবে অ্যাক্সেস করব, সেটা হচ্ছে আমি বিট অপারেশনগুলো কীভাবে করবো সেটা আমি পরবর্তীতে দেখাবো। আপাতত এটা হচ্ছে আমাদের ইনটিউশন। আর এখন যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের যে ব্লক, এই ব্লকগুলো আমরা কীভাবে হ্যান্ডেল করব। আচ্ছা, ব্লকগুলো হ্যান্ডেল করার জন্য এখানে আমাদের একটু ম্যাথ অ্যাপ্লাই করতে হবে। ম্যাথটা হচ্ছে কীরকম, আমি এই জিনিসটা একটু অ্যাপ্লাই মানে একটু এক্সপ্লেন করে যদি চেষ্টা করি। এইখানেও আমি হচ্ছে 9 সাইজের একটা অ্যারে নিব, এটার নাম দিব হচ্ছে আমি ব্লক। ব্লক মানে এখানে আমাদের 9টা ব্লক থাকবে। এটা হচ্ছে আমাদের 0তম ব্লক, এটা হচ্ছে আমাদের 1তম ব্লক, এটা হচ্ছে আমাদের 2তম ব্লক, এটা 3তম ব্লক, এরকম করে আমাদের কি 9টা ব্লক থাকবে। ব্লকগুলো কী কী, ব্লকগুলো যদি আমি এখানে একটু মার্ক করার চেষ্টা করি, যে এখানে আমাদের যে এটা একটা ব্লক, এটা একটা ব্লক, তারপরে হচ্ছে এটা একটা ব্লক, তারপরে হচ্ছে এইটা একটা ব্লক, তারপরে হচ্ছে এটা একটা ব্লক। এখন আমরা হচ্ছে 9টা ব্লকের জন্য আমি হচ্ছে একটা ইন্টিজার অ্যারে নিছি। এই ইন্টিজার অ্যারে আমাদের এই যে এই একটা ব্লক, 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 অ্যান্ড এইভাবে 9টা ব্লক হচ্ছে আমাদের যে ট্র্যাক করবে। এখন এই যে আমাদের এত একটা ইন্টিজার অ্যারে, এটা তো জাস্ট একটা অ্যারে। এখন এই ইন্টিজার অ্যারেটা কীভাবে জাস্ট আমাদের প্রত্যেকটা ব্লক আসলে কাউন্ট করবে, সেটা আমরা কীভাবে বুঝবো যে এটা আমরা এততম ব্লকে আছে বা ওইতম ব্লকে আমাদের এই এলিমেন্টটা অলরেডি আছে বা ওই এলিমেন্টটা অলরেডি নাই, সেটা কীভাবে বুঝবো। তো এগেইন আমরা এর আগে যেটা যেটা পড়তেছিলাম যে প্রত্যেকটা এলিমেন্ট কি মানে প্রত্যেকটা সেল কি আমরা একটা 32 বিটের একটা ইন্টিজার ভ্যালুকে রিপ্রেজেন্ট করে। তো আমরা ধরলাম আমরা হচ্ছে এইটা হচ্ছে আমরা 0তম ব্লক ধরে নিলাম, এইটা হচ্ছে আমাদের 0তম ব্লক। তো 0তম ব্লকটা আমাদের কি এই 0 ইন্ডেক্সে থাকবে, 1তম ব্লকটা কি আমাদের কি 1 ইন্ডেক্সে থাকবে। তো আমাদের 0তম যে ব্লকটা থাকবে সেই 0তম ব্লকটা কি 32 বিটের একটা কি ইন্টিজার হবে, সরি 32টা বিট থাকবে। তো 32টা বিটের আমি প্রত্যেকটা বিটকে একটা নাম্বার হিসেবে রিপ্রেজেন্ট করবো, যেমন 3, তো আমি 3 নাম্বার যে বিটটা থাকবে 3 নাম্বার বিটটা জাস্ট আমি অন করে দেবো। এগেইন আবার যদি 3 নাম্বার বিটে যাই, 3 নাম্বার বিটে যাই যদি দেখি যে আমার 3 নাম্বার বিটটা আছে অন করা আছে, তার মানে আমি 3 নাম্বার বিটটা কি আমাদের এই 0তম ব্লক, 0তম ব্লকে এই ব্লকে আমাদের অলরেডি 3 আছে, তখন আমরা ইনস্ট্যান্টলি রেখে ফলস রিটার্ন করে দেবো। আচ্ছা, এটা হলো আমাদের একটা ইনটিউশন। এখন আমরা বুঝবো কীভাবে যে আমরা এই সাপোজ এই ভ্যালুটার জন্য আমরা আসলে বুঝবো কীভাবে এটা হচ্ছে, এটা যদি 0তম কী বলে 0তম ব্লক হয়, এটা কি 1তম ব্লক, এটা হচ্ছে এটা হচ্ছে এটা যদি 0তম ব্লক হয় এটা হচ্ছে 1তম ব্লক, এটা 2তম ব্লক, এটা 3তম ব্লক, এটা 4তম ব্লক, এটা 5তম ব্লক, এটা 6, 7, 8, ইন টোটাল 8টা ব্লক হয়েছে। এখন যেটা বলতেছিলাম যে আমরা এই যে এই ভ্যালুটার ক্ষেত্রে আমরা আসলে বুঝবো কীভাবে যে এই ভ্যালুটা আসলে আমাদের এটা অনতম ব্লকে আছে, যেমন এটা কি এটা যদি 0তম ব্লক হয় এটা হচ্ছে 1তম ব্লকে আছে, সেটা আসলে বুঝবো কি। ওকে, এখন আমরা যদি খেয়াল করি এই 9 ভ্যালুটা আমাদের কি, আমরা জাস্ট এখানে যদি চোখ দিয়ে দেখি, খালি চোখে দেখি, এটা দেখবো আমাদের 1তম ব্লকে আছে। কিন্তু আমরা আসলে বের করবো কীভাবে যেটা আমরা 1তম ব্লকে আছে, এবং 1তম ব্লক মানে কি আমাদের এই 1তম ইন্ডেক্স, এই 1তম ইন্ডেক্সের 32টা বিটের ভিতরে আমরা যে 9 নম্বর বিটটা আছে সেটা হচ্ছে অন করা থাকবে। 9 নম্বর বিটটা কিছু জানি, কারণ এই জায়গায় 9 আছে, সেই 32টা বিটে 9 নম্বর বিটটা হচ্ছে অন করা থাকবে। আচ্ছা, এখন বুঝবো কীভাবে, এটা হচ্ছে 1তম ব্লক। তো এইটা আমাদের রো নাম্বার কত, এইটা হচ্ছে আমাদের রো নাম্বার হচ্ছে আমাদের 1, তারপরে কলাম নাম্বারটা কত, কলাম নাম্বারটা হচ্ছে আমাদের 4। ওকে, আচ্ছা, আমাদের এই ব্লকগুলোর জন্য যদি আমরা একটা এইভাবে হিসাব করি যে আমাদের যে ব্লকগুলো আছে, এইটা আমাদের ব্লকগুলোর ফার্স্ট রো, এইটা হচ্ছে কি ওটা হচ্ছে 0তম রো, এইটাও কি 0তম, 1তম রো, এইটা কি 2তম রো। যদি আমরা রো হিসাবে মানে একটু চিন্তা করি যে আমাদের যে ব্লকগুলো আছে এইটা আমাদের এই ব্লকগুলো আমাদের 0তম রোতে আছে, এই ব্লকগুলো হচ্ছে কি 1তম রোতে আছে, এই ব্লকগুলো কি আমাদের 2তম রোতে আছে, রো হিসেবে যদি কাউন্ট করি।
তো সেই হিসাবে তাহলে আমরা হচ্ছে তার মানে প্রত্যেকটা রোতে আমাদের কয়টা করে ব্লক আছে? তিনটা করে ব্লক আছে আমাদের। প্রত্যেকটা ব্লকে হচ্ছে তিনটা করে, প্রত্যেকটা রোতে আমাদের তিনটা করে কি ব্লক আছে। প্রত্যেকটা রোতে আমাদের তিনটা করে হচ্ছে ব্লক আছে। তাহলে আমাদের রো একটা করে বাড়বে, আর মানে কি তিনের গুণিতকের সমান আমাদের কি রো বাড়তে মানে ব্লক বাড়তে থাকবে না? কারণ এই রোতে যদি তিনটা থাকে, এই রোতে আমাদের কয়টা থাকবে? ছয়টা। মানে তিনের গুণিতকের সমান আমরা যদি একটা করে রো পাস করতেছি, মানে একটা করে রো পাস করতেছি, আর আমাদের তিনের গুণিতকের সমান কি আমাদের কি রো মানে ব্লক বাড়তেছে। যেমন এইখানে তিনটা আছে মানে কি এইখানে থাকবে আমাদের কি ছয়টা, এখানে থাকবে কি আমাদের নয়টা, মানে তিনের গুণিতকের সমান করে বাড়তেছে। ওকে, এখন তিনের গুণিতকের সমান করে যদি বাড়ে, যেটা বলতেছিলাম যে আমাদের তাহলে এই যে নাইনটা আসলে কত নাম্বার থাকবে? আর এই পাশ থেকে যদি আমরা কাউন্ট করা শুরু করি, যে এই পাশ থেকে যদি দেখি, এইটা হচ্ছে আমাদের 0তম, এটা হচ্ছে 1তম, এটা আমাদের 2তম। ওটা আমরা কি কলাম হিসাবে যদি কল্পনা করি, যে এটা আমাদের হচ্ছে সরি, আমরা যদি ব্লকগুলার কলাম হিসাবে দেখি, আমাদের এটা হচ্ছে 1তম কলাম, 0তম কলাম, এটা হচ্ছে আমাদের 2তম কলাম, এটা হচ্ছে আমাদের কি 3তম কলাম। মানে আমরা যদি জাস্ট এই যে মানে বোল্ড কালারের যে কালারগুলো ব্লকগুলো দিছে, এটা কিন্তু আমরা ব্লক রিপ্রেজেন্ট করতেছে। তো এইটা আমাদের 0তম ব্লকে আছে, 0তম ব্লক, এটা সরি 0তম কলাম, এটা কি আমাদের 1তম কলাম, এটা হচ্ছে আমাদের কি 3তম কলাম ইন টার্মস অফ ব্লক, ইন টার্মস অফ ব্লক। তো তাহলে এইটা হচ্ছে আমাদের 0তম কলামে আছে। 0তম কলাম যদি থাকে, আর ওটা যদি আমরা রো নাম্বার জানি যে ইন টার্মস অফ ব্লক ওইটা হচ্ছে কত নাম্বার রোতে আছে, তাহলে কিন্তু আমাদের ওইটা আসলে আমাদের এই ব্লকগুলোর কততম ইন্ডেক্সে বসাবো সেটা কিন্তু পেয়ে যাব। সেটা কীভাবে পাবো? সেটা যদি দেখি যে আমরা এইটার কথা যদি চিন্তা করি, এইটা আমাদের ইন টার্মস অফ ব্লক কত নাম্বার রোতে আছে? 1 নাম্বার রোতে আছে। আর 1 নাম্বার রোতে আছে মানে কি 1 × 3, কারণ গণিতক আকারে বাড়তে থাকবে, 1 × 3 হবে। আর কত নাম্বার কলামে আছে? কলামে আছে হচ্ছে 2 নাম্বার কলামে আছে। তো সেই 1 নাম্বার কলামে আছে। তো একটা যদি এটার সাথে অ্যাড করি, তাহলে আমাদের কি 3 + 1 = কত? 4 পেয়ে যাচ্ছি না? 4 মানে কি এটা কি আমরা কি 4 নাম্বার ব্লক হইতেছে না? এটা 1 নাম্বার ব্লক, এটা 2 নাম্বার ব্লক, এটা 3 নাম্বার ব্লক, এটা 4 নাম্বার ব্লক, এটা কি 5 নাম্বার ব্লক। এখানে একটু ভুল হয়েছে, একটু ভুল হয়েছে। এটা যে ইন্ডেক্সিং, এটা 0তম ব্লক, এটা 1তম ব্লক, এটা 2তম ব্লক, এটা 3তম ব্লক, এটা কি 4তম ব্লক। দেখেন এই যে এটা আমাদের কি 4 আসছে। এটা কীভাবে আছে আমি জিনিসটা যদি আবার আরেকবার বলি, যে ইন টার্মস অফ ব্লক, ইন টার্মস অফ ব্লক এটা কি আমাদের 1 নাম্বার রো আর 1 নাম্বার কি কলাম। আর রো আমাদের একটা করে রো পার হবে মানে কি, একটা করে রো বার হবে মানে কি আমাদের তিনের গুণিতকের সমান পরিমাণ কি আমাদের ব্লক বাড়তেছে। কারণ এই জায়গায় আছে 3টে ব্লক, এই জায়গায় আছে কি 6টা ব্লক। এই মানে রোটা অ্যাড করলে আমাদের ইন টোটাল কয়টা ব্লক হবে? 9টা ব্লক হবে। মানে একটা করে রো বাড়তেছে ইন টার্মস অফ ব্লক, আমাদের কি 3টা করে ব্লক বাড়তেছে। তো এটা আমাদের 1 নাম্বার রোতে আছে, মানে কি আমাদের এই ব্লকগুলো ইন টার্মস অফ ব্লক অনুযায়ী 1 নাম্বার রোতে আছে। 1 নাম্বার রোতে যদি থাকে তাহলে 1 × কত হবে? 3 হবে, তিনের গুণিতক আকারে যদি বাড়ে। আর এই এই আমরা তো এই ব্লকের জন্য চিন্তা করতেছি, এই ব্লকটা আমাদের কোন কলামে আছে? 1 নাম্বার কলামে আছে। তো 1 নাম্বার কলামে যদি থাকে, সেই একটা যদি আমরা অ্যাড করি, তাহলে আমাদের কত থাকে? মানে এই দিক থেকে 1 নাম্বার কলামে আছে, তো এখানে ইন টোটাল আমাদের 4 আসে। 4 মানে কি আমাদের হচ্ছে এটা 0তম ব্লক, এটা 1তম ব্লক, এটা 2তম ব্লক, এটা 3তম ব্লক, এটা কি 4তম ব্লক। মানে আমাদের ব্লকগুলোর ইন্ডেক্স কিন্তু আমরা পাই গেছি। ব্লকগুলোর ইন্ডেক্স কি, এটা এখন আমরা 4 নাম্বার ব্লকে যাব। 4 নাম্বার ব্লকে যাওয়ার পরে সাপোজ আমরা এই নাম্বারটা ই করবো, তো 4 নাম্বার ব্লকে আমাদের 32 বিটটা যে আছে, 32 বিটের আমাদের 4 নাম্বার 3 নাম্বার যে বিটটা আছে, এখানে 3 যেহেতু আছে, আমরা 3 নাম্বার বিটটাকেই অন করে দিয়ে আসবো। আচ্ছা, এটা গেল। এখন আমরা তাহলে এই ক্যালকুলেশনটা যে করলাম 1 3 + 1, এটা আসলে এখন মানে অ্যাকচুয়ালি এই আমাদের এই রো এবং কলাম অনুযায়ী কীভাবে করবো? আমাদের এখন যে 9 × 9 রো দেওয়া আছে ওইটার অনুযায়ী কীভাবে করবো? ওকে, সেটা যদি করতে চাই, যে আমরা যদি চিন্তা করি, আমরা এই ভ্যালুটার কথা চিন্তা করি, এই ভ্যালুটা আমাদের এখন যে 9 × 9 যে ম্যাট্রিক্সে দেওয়া আছে সেইটার অনুপাতে চিন্তা করব।
যে এইটটা হচ্ছে রো কত, এইটের রো হচ্ছে আমাদের 4, আর কলামটা কত দেওয়া আছে, কলামটা দেওয়া আছে আমাদের 3। 4 মানে কি, 4 মানে দেখতে হবে ইন টার্মস অফ ব্লক এটা কত নাম্বার হতে আছে। এটা হচ্ছে আমাদের 9 রো, কিন্তু আমাদের এবার চিন্তা করতে হবে ইন টার্মস অফ ব্লক এটা কত নাম্বার হতে আছে। তো ইন টার্মস অফ ব্লক এটা কত নাম্বার হতে আছে সেটা আমরা বুঝবো কীভাবে, কারণ এই 0 থেকে 8 পর্যন্ত সেটা আমরা 3-এর গুণিতকের হিসাবে হিসাব করতে হবে। তো আমাদের রো ছিল যেহেতু 4, 4 ডিভাইডেড বাই 3 দিব, 4 ডিভাইডেড বাই 3, এই জায়গায় কত আসে, এই জায়গায় আসে হচ্ছে আমাদের 1 যদি ইন্টিজার ডিভিশন করি। আর যেটা বলছিলাম আমরা একটা করে রোগুলার হচ্ছে কি আমাদের 3-এর গুণিতকের সমান হচ্ছে আমাদের ব্লক থাকবে। আমাদের ইন টার্মস অফ ব্লক যে থাকবে সেই ইন টার্মস অফ ব্লক অনুযায়ী যে রোটা থাকবে এটা কিন্তু ব্লক অনুযায়ী আমরা রো পাইছি। এই রোটার সাথে যদি আমরা 3 গুণ দিই তাহলে কিন্তু আমরা ওই রোতে আমরা ইন টোটাল আমাদের কতগুলো ব্লক আছে সেটা কিন্তু পাইতেছি। তো 1 × 3 যদি করি, 1 × 3 করলে আমাদের আস্তে আস্তে 3, মানে আমরা হচ্ছে 3। আর আমাদের এটা হচ্ছে কত নাম্বার কলামে আছে ইন টার্মস অফ ব্লক সেটা যদি হিসাব করি, এটা আমাদের কলাম নাম্বার কত 3, 3 ডিভাইডেড বাই 3, এটা আমাদের কত আসতেছে 1, তার মানে 3 + 1, যে কত আসতেছে আমাদের 4, সেই জন্য আমরা 4 নাম্বার ব্লকে যাব। তো এটার ফর্মুলাটা তাহলে কী দাঁড়াইলো, ফর্মুলাটা যেটা দাঁড়াইলো যে আমাদের যেটা বললাম যে আমাদের r ডিভাইডেড বাই 3 ইন্টু 3 প্লাস j ডিভাইডেড বাই 3, এইটা করলেই আমরা হচ্ছে ব্লকের ইন্ডেক্স পেয়ে যাব, ব্লকের ইন্ডেক্স পেয়ে যাব BIDX। এই ব্লকের ইন্ডেক্সে আমরা যাব, যাওয়ার পরে ওটার যে 32 বিট থাকবে সেই 32 বিটের আমরা যে নাম্বারটা থাকবে, এখানে যে নাম্বারটা থাকবে সেই নাম্বারটা হচ্ছে অন করে দিই। আচ্ছা, এটা গেল। এখন আমরা হচ্ছে এই যে এই বিটগুলো আসলে ম্যানিপুলেশন করবো কীভাবে এটা তো দেখতে হবে। এখন আমরা দেখবো আসলে এই যে এই 32 বিট যেটা হবে বিটগুলো অন করবো কীভাবে এবং সেগুলো আসলে ম্যানিপুলেট করবো কীভাবে সেটা দেখবো। ওকে, এখন যেটা দেখবো সেটা হচ্ছে আমরা ধরলাম r = দেওয়া আছে হচ্ছে আমাদের 5, r = 5 দেওয়া আছে। এখন r = যদি 5 দেওয়া থাকে আমরা দেখবো যে r = রো নাম্বার 5 মানে কি আমাদের হচ্ছে রো নাম্বার 5টা মানে হচ্ছে যে এইটা, এই রোটা দেখবো। এই রো এর ক্ষেত্রে দেখবো যে আমরা বিট ম্যানিপুলেশন আসলে কীভাবে করবো। ধরে নিলাম এটা হচ্ছে আমাদের রো এর দেওয়া আছে, ইন্টিজার অফ রো, এটার হচ্ছে আমরা 5 নাম্বার ইন্ডেক্স ধরলাম, এটা হচ্ছে 5 নাম্বার ইন্ডেক্স। এই 5 নাম্বার ইন্ডেক্সের 32টা যে বিট আছে সেটা হচ্ছে ম্যানিপুলেট করবো এবার। তো সেজন্যে আমরা এই জিনিসটা যদি এইভাবে চিন্তা করি যে বিট ম্যানিপুলেশন আসলে কীভাবে করে, যে আমরা 1 যদি একটা ইন্টিজার মানে 1 এখানে হচ্ছে আমাদের এর আগে এরকম করে আমাদের হচ্ছে ইন টোটাল হচ্ছে এই সাইডে রাইট মোস্ট সাইডে আমাদের এখানে টোটাল 32টা বিট আছে, 32টা বিট আছে ধরলাম আমাদের এই যে এই যে রোটা আছে এই রোটা আমরা কোন জায়গায় আছে আমাদের 5তম ইন্ডেক্সে আছে। আর 5তম ইন্ডেক্স মানে কি একটা ইন্টিজার ভ্যালু, সেই ইন্টিজার ভ্যালুকে আমরা একটা 32 বিটের ভ্যালু, আর ইনিশিয়ালি আমরা এর মানে বাই ডিফল্ট ভ্যালু কত থাকে 0 থাকে। তার মানে এখানে আমাদের কি 32টা জিরো আছে, আমাদের 5 নম্বর রোতে আমাদের কি 32টা কি জিরো আছে এখানে, এখানে এরকম করে আমাদের 32টা জিরো আছে। আচ্ছা, এখানে ধরলাম আমাদের একটা ভ্যালু আছে এবং সেই ভ্যালুটা আমাদের হচ্ছে 1 মানে কি আমাদের ওয়ানের আগে আমাদের কি 31টা বিট আছে ধরলাম, ওয়ানের আগে আমাদের কি 31টা বিট আছে এবং সবগুলা বিটই কি আমাদের জিরো। এখন সবগুলা বিটই যদি আমাদের জিরো হয়, এখন আমরা এটা কী করবো, এটা হচ্ছে আমরা 5 নম্বর আছে না, 5 নম্বরে ধরলাম আমরা হচ্ছে এখন এই 3 নিয়ে কাজ করতেছি, সরি এই 2 নিয়ে কাজ করতেছি। 2 নিয়ে কাজ করলে আমরা এই 1টাকে 2 বিট লেফট সাইডে নিয়ে আসবো, 2 বিট লেফট সাইডে নিয়ে আসলে আমাদের ধরলাম এইখানে 1 চলে আসলো আর এইখানে তখন 0 চলে আসবে, মানে আমাদের 1টাকে আমরা 2 বিট লেফট সাইডে নিয়ে আসছি। আনার পরে এই যে এই জিনিসটা হয়েছে না, তার মানে কি আমরা 2 বিট লেফট সাইডে নিয়ে আসছি মানে কি আমরা 32 বিটে এই জায়গায় জাস্ট আমাদের 1 আছে, 1 থাকলে এটাকে আমরা মাস্ক বলবো, মাস্ক।
মাস্ক মাস্ক থাকলে এবার হচ্ছে আমাদের এই যে অরিজিনালি যে 32 বিটের একটা হচ্ছে নাম্বার ছিল, যেটা আমাদের 5 নম্বর ইন্ডেক্সে, এইটার সাথে আমরা এই মাস্কের একটা অর অপারেশন করব। তো এইটার হচ্ছে আমাদের তো এই জায়গায় হচ্ছে 0 আছে, অর যদি অপারেশন করি, আমাদের যদি বাইনারি অপারেশন যদি অর অপারেশন করি এইখানে, যে আমাদের এই দুইটা ভ্যালুতে যদি আমরা অর অপারেশন করি, এখানে তো বাকিগুলো 0 আছে, এখানেও বাকিগুলো 0 আছে, এইখানেও বাকিগুলো 0, এইখানেও বাকিগুলো 0। তো এইখানে যদি আমি একটা অর অপারেশন করি, তার মানে আমাদের কি 0 এবং 1 অর অপারেশন করলে কী হবে, 1 হবে না? তার মানে অর অপারেশন করলে 1 হবে, তার মানে আমাদের এই বিটটা কি 1 হয়ে যাচ্ছে না? 1 হয়ে গেলে আমাদের ইন টোটাল যে এইখানে যে অ্যান্সারটা আসবে, তাহলে আমি এখানে নাম্বার আছে, এইখানে আছে 2টা বিট, এই জিনিসটা আমরা আবার এই 5তম ইন্ডেক্সে রেখে দেব। তো এই বিটের ভিতরে আমাদের কি জাস্ট হচ্ছে 1টা কিন্তু হচ্ছে কি 1 করা আছে। 1 মানে কি আমাদের 2 বিট লেফট সাইডে নেওয়া হয়েছে, 2 বিট লেফট সাইডে নেওয়া হয়েছে মানে কি আমাদের এখানে কি 2, তার মানে আমাদের এই 5তম রোতে 5তম রো মানে কি এই ইন্ডেক্স 5তম রো আমার 2 নাম্বার বিটটা কি অন করা আছে। এটাই হচ্ছে আমরা অন করে রাখবো। আবার যদি আমরা দেখবো যে পরবর্তীতে আবার যদি এখানে যদি 2 আসে, এটা আমরা এই ইন্ডেক্সে যাব, 5তম ইন্ডেক্স যাওয়ার পরে দেখবো আমরা হচ্ছে আবার হচ্ছে এটার সাথে আরেকটা হচ্ছে এরকম মাস্ক ক্রিয়েট করব। মাস্ক ক্রিয়েট করার পরে এটার সাথে এবার হচ্ছে অ্যান্ড অপারেটর করব। অ্যান্ড যদি অপারেটর করি তাহলে কিন্তু এই জায়গায় যদি 0 থাকে, অ্যান্ড অপারেটর করলে এখানে কি নিচে টোটালটা 0 চলে আসবে। আর যদি এখানে যদি 1 থাকে, অ্যান্ড অপারেটর করলে এখানে কি 1 চলে আসবে। তো অ্যান্ড অপারেটর করে চেক করব যে আমাদের এইখানে যে টোটাল ভ্যালুটা আসবে সেটা যদি ইজ গ্রেটার দেন 0 আসে, তার মানে কি এখানে অলরেডি 1 করা আছে। আর যদি ইজ গ্রেটার দেন 0 না আসে, তার মানে কি এটা কি 1 করা ছিল না। এটা ছিল আমাদের মেইন ইনটিউশন। এটা বুঝতে হয়তো অনেকের একটু কঠিন হবে, এটা আসলে আরও সহজভাবে করা যায়, কিন্তু আমি নিজেই চাইতেছিলাম যে আমি বিট অপারেশন দিয়ে করবো, বিট ম্যানিপুলেশন করবো, কারণ আমি নিজেও একটু বিট ম্যানিপুলেশন একটু দুর্বল ছিলাম। সেই জন্য আমি এটা আসলে বিট ম্যানিপুলেশন করার মাধ্যমে আমি আসলে কনসেপ্টটা যাতে আমার ক্লিয়ার হয়, সেই জন্য আমি আসলে এই জায়গায় বিট ম্যানিপুলেশন ইমপ্লিমেন্ট করতেছি। আপনারা যারা এটা অন্য কোনো এই প্রবলেমটা আসলে অন্য কোনো অ্যাপ্রোচেও সলভ করতে পারবেন, আরও সহজ অ্যাপ্রোচ আছে, বাট আমি এখানে বিট ম্যানিপুলেশনটাই ইমপ্লিমেন্ট করবো যাতে আসলে আমার এই বিট ম্যানিপুলেশন কনসেপ্টটা একটু ক্লিয়ার হয়। আর যারা আসলে জিনিসটা আসলে বুঝতে পারেন নাই, আসলে তারা আমি বলবো যে তারা আগে আপনারা একটু বিট ম্যানিপুলেশন নিয়ে একটু বেসিক আইডিয়া নিয়ে পুরো জিনিসটা একটু হাতে কলমে করার চেষ্টা করেন, তাহলে দেখবেন আপনারা একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। এবং এটা অনেক ইন্টারেস্টিং একটা জিনিস, বিট ম্যানিপুলেশন যে কতটা ইন্টারেস্টিং জিনিস, আপনার ডাইনামিক প্রোগ্রামিং বা হচ্ছে ব্যাক ট্রেকিংয়ে গেলে অনেক ভালোভাবে ইমপ্লিমেন্ট করতে পারবেন। তো যাই হোক, এখন হচ্ছে এই পুরো জিনিসটাকে কোড করব। তো এবার হচ্ছে আমি আগে প্রথমে চেষ্টা করব যে আমি রো একটা নিব, নিউ ইন্ট, এটার সাইজ হবে হচ্ছে 9, একটা কলামের নিব, একটা ব্লকের নিব, ব্লক কলাম। ফর এবার হচ্ছে পুরো বোর্ডটা হচ্ছে শুধু বোর্ডটা আমি কলার্স করবো। এটা সাইজ যেহেতু ফিক্সড, সেজন্য ওই জায়গায় আমি 9 দিয়ে দিচ্ছি, আমি দেখবো যে ইফ বোর্ড আই যে আমাদের বোর্ডটা যদি খালি না হয়, তার মানে এখানে আমাদের একটা ডিজিট আছে, কারণ যেহেতু একটা ক্যারেক্টার বোর্ড, এটা একটা ক্যারেক্টার বোর্ড, সেজন্য আমি এখানে ক্যারেক্টার চেক করতেছি যে আমাদের যদি এমপি থাকে তখন ওই জায়গায় মানে আমাদের একটা ডট আছে, তো চেক করবো যেটা যদি খালি না হয়, তার মানে একটা নাম্বার আছে, সেজন্য ডিজিটটা আগে বের করে নেব, ডিজিট বোর্ড আই জে -1। আর এটা মাস্ক যেটা বলছিলাম, মাস্ক বের করে নেব আমাদের ডিজিট। এই ডিজিট যদি 2 হয় তো আমাদের ওয়ানটাকে দুইবার হচ্ছে লেফট সাইডে নিব। আর হচ্ছে আমাদের কোন ব্লকে আছে সেটা জানার জন্য ব্লক
I divided by 3 into 3 plus j divided by 3, যেটা বলছিলাম যে ব্লক করার ক্ষেত্রে। আচ্ছা, এবার আমরা চেক করবো যে ইফ রো আই, আমরা যেহেতু রোতে আছি, এখানে তো যে রোতে আছি, ওই রোতে আমরা একটা অ্যান্ড অপারেশন করবো, এটার মাস্কে চেক করবো ইজ গ্রেটার দেন 0 হয়, আর আমাদের কলামে অ্যান্ড মাস্ক ইজ গ্রেটার দেন যদি 0 হয়, আর আমাদের যে, আচ্ছা এটা তো আমরা বক্স দিতে পারি, এটাও যদি ব্লক দিই তাহলে তো হবে না, বক্স বক্স ব্লক অ্যান্ড মাস্ক ইজ গ্রেটার দেন 0 হয়, তাহলে আমাদের রিটার্ন করতে হবে ফলস। আচ্ছা, এখানে আমরা হচ্ছে ওই প্রত্যেকটা রো এর ওই ইন্ডেক্স থেকে আমরা 32 বিটের ওই ভ্যালুটা চেক করতেছি, যে আমাদের ভ্যালুটা যদি অন করা থাকে, কারণ ওটা যদি অন করা থাকে ওটার সাথে যদি অ্যান্ড অপারেটর করি, তার মানে কি আমাদের তো ইজ গ্রেটার দেন 0 একটা ভ্যালু আসবে, যদি আসে তাহলে আমাদেরকে এখানে রিটার্ন ফলস করব। আর যদি সেটা না হয় তাহলে এবার আমরা হচ্ছে সেই বিটগুলো হচ্ছে অন করে দিব, মাস্ক কলাম বক্স ব্লক। আশা করি সব কিছু ঠিক আছে, এটা রান করা ট্রাই করবো। এখানে তো জে হবে, কলাম তো জে, যাই হোক রান করে দেখি কী অবস্থা হয়, হয়তো কোনো জায়গায় ভুল হয়ে গেছে। এখানে কি ঝামেলা হয়েছে, ডিজিট স্পেলিং এরর। আবার কি কর, কি বলবো এই জায়গায় মিসিং রিটার্ন স্টেটমেন্ট। ও আচ্ছা, রিটার্নই তো করি না, তো রিটার্ন শুরু করতে হবে যদি আমাদের উপরে সব কিছু ঠিকঠাক থাকে। রাত 1:48 বাজে, তো সব কিছু মাথার উপর দিয়ে যেতেছে, রং অ্যান্সারও চলে আসছে আগে। আচ্ছা, ঝামেলাটা কি হয়েছে একটু চেক করে দেখি। আচ্ছা, এইখানে হচ্ছে -1 হবে না, কারণ এটা তো আমাদের একটা ক্যারেক্টার, তো ক্যারেক্টারে তো এই যে একটা 1 দিতে হবে, ক্যারেক্টার 1 দিতে হবে। তারপরেও তারপরেও ঝামেলা 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 ঝামেলা। এইখানে কলাম আই না, কারণ এটা তো আমি রো, কলাম তো আমরা জে দিয়ে ডিনোট করছি, এইবার না হলে কিছু করার নাই। অ্যাকসেপ্টেড এবং 100% বিট। আজকে এই পর্যন্তই। কারো কোনো সমস্যা থাকলে বা কারো কোনো প্রশ্ন থাকলে বা কারো কোনো জায়গায় বুঝতে সমস্যা হলে দয়া করে আমাকে কমেন্টে জানাবেন, যদি কেউ
ঝামেলা থাকে আর কি, তাহলে জানাবেন। আজকে এই পর্যন্তই।